নমস্কার আমার প্রিয় পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের আশীর্বাদে ওই আছি মোটামুটি একরকম। আর দেখো আজকে আমার শরীর, আর আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আজকে আমি খুব যে ভালো আছি সেটা তো বলতে পারছি না, যে কি বলবো, অসুস্থ না হলে তো আর এরকমভাবে শুয়ে থাকি না, আর শুয়ে থেকে ভিডিও তোমরা কখনো দেখতে পাও না। তো আজকে হচ্ছে সেই দিন যেদিন হচ্ছে মা যদি অসুস্থ থাকে তো তাহলে তো বুঝতেই পারছো, তবে সেই দিনের বাচ্চাটার কি অবস্থা হয়। তো আমার ওই ছোট বাচ্চাটা আছে যে কত কষ্ট পাচ্ছে সেটা তোমাদের সাথে কি বলবো। মা অসুস্থ থাকলে বাচ্চাগুলোই বেশি বিপদে পড়ে। তো দেখো আমার এই ছোট বাচ্চাটা আজকে কি করছে, দৌড়াদৌড়ি করে আমাকে জল দিচ্ছে, একটু জল খাওয়া, রোদে দিয়ে এসছে জল নিয়ে বদলে, হ্যাঁ। আর যেহেতু রান্না বান্নার কিছু করতে পারছি। আর বন্ধুরা, তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে। আর এদিকে সোনাই নাকি আজকে পুজো দেবে, তার জোগাড় করছে, কোথায় ফুল তুলছে, ঠাকুর ঘরটা খুলে ঠাকুর পুজোর বাসনটা বের করে আনছে। এইসব কিছুক্ষণ রোদে গিয়ে দাঁড়িয়েছিলাম বাইরে গিয়ে। আর দেখো যে কালকে রাত্রে এত হাঁচি হয়েছে, তো ওর বাবা বললো যে এই ওয়ারটা না কাঁথাটা শুদ্ধ রোদে দিতে হবে, নাহলে একটা ভাইরাস, তো এগুলো বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, এগুলো তো ভালো জিনিস নয়, তো সেই জন্য না রোদে দিলাম। আরে দেখো ওই ছেলেটা আজকে ছুটাছুটি করে বেড়াচ্ছে, আমার শরীর খারাপ, ও যে কি করবে কি করবে না কিছুই বুঝতে পারছে না। হ্যাঁ, না ওকে খাইয়ে দিতে পারছি না, হাতও খেলো না ঠিক মতো। ওই যে জল দেখে আমি জল গরম করে খাই, তো রোদে দিই কখনো, কিংবা গরম করে খাই। ও জলের বোতল নিয়ে দৌড়াচ্ছে, জল দেখো রোদে দিচ্ছে। আমি আর কি করব, ওকে তো স্নান করানোর ব্যবস্থা করতে হবে, দুটো খাওয়াতে হবে। তো ওইভাবে গেলাম, দুটো সেদ্ধ ভাত তো করে রাখি, তাহলে তো ওরা খেতে পারবে। তো ভাবলাম একটু জল রোদে দিয়ে যায়, ওকে একটু জলটা গরম হতে থাকবে, তার আমি দুটো ভাতটা বসিয়ে দিই, ওই ডিম সেদ্ধ ভাত আর একটু ডাল সেদ্ধ করে রাখি, তবু তো ওরা খেতে পারবে না। এইভাবে আমার তো অসুস্থ, তো আমি রোজই থাকবো, তাই বলে ওরা খাবে না বলো? তো কি করব, ওইভাবে যাচ্ছি। আর এদিকে দেখো আমার সোনা আজকে জল খেতেই যাচ্ছে, যত পারছে জল নিয়ে খেলা শুরু হয়ে যাচ্ছে। আমি তো আর চিৎকার করতে পারছি না বেশি। আর দেখো কি অবস্থা করছে, বোধহয় পুজোর বাসন মাজছে নাকি এখনও, এইসব ধুচ্ছে। জল খেতে তো খুব পছন্দ করে, জল নিয়ে খেলতে দাও খুব খুশি, সারাদিন জল নিয়ে খেলবে। তো দেখো আজকে সুযোগটা পেয়েছে, আজকে মনের আনন্দেও কাজ করে যাচ্ছে, ঠিক আছে। আবার যেন তো আজকে কি বলছে, আজকে ওনাকে ডিম ছাড়াবে। তো আমি ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, যে ঠিক আছে বাবা, আমি যখন ডিমটা সেদ্ধ হয়ে যায়, যখন ছাড়াবো তখন তোমাকে ডাকবো। তাহলে উনি এখন ডিম ছাড়াবে, তাও সেই জন্য আমি সেদ্ধটা করে একটু ঠান্ডা করে রেখেছি, রেখে তারপরে তো ছাড়া, নাহলে তো হাত দিতে পারবে না। তো আমি ওকে ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি, একটুখানি না ফাটালে তো ধরতে পারবে না। তো দেখো ডিম ছাড়াতে না খুব ভালোবাসে, ডিমটাও ছাড়াবে। হাঁচি তেল তেলে একটা হাত থেকে স্লিপ কাটে, ওটাও গোল ডিমটা খুব পছন্দ করে। এমনি তো ডিমটা বাচ্চাদের প্রিয় হয়, আর ও না দুষ্টু না, ডিমটা খুব পছন্দ করে। আর বন্ধুরা, আর একটা কথা বলে নিই, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর দেখো আজকে সারাদিন মনের আনন্দে খেলে যাচ্ছে, এবার ঘরে এসে দেখো কি করছে। আর ও না দুর্গা ঠাকুর, কালী ঠাকুর এইসব বানায়, এইসব নিয়েই ওর খেলা, দেখেছো, এইসব নিয়ে ঘর টর বানিয়ে খেলছে।